যে এক ভাই গুলিবিদ্ধ অবস্থায় এখানে আছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে। 2024 সালের তারাই হলো বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে 24 সালের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিচ্ছি। আর বাংলাদেশের 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের সনদপত্র বাতিল এবং সেই পরিচয়ে যারা নিয়োগ, তাদের বাতিলের সুপারিশ আমরা সরকারের কাছে করছি। সম্মানিত ভাইয়েরা, চোরদেরকে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দেখতে চাই না। এই জন্য এই কোঠা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1000-এর উপর কলিজার টুকরা ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, এরপরে হাজার হাজার ছাত্রছাত্রী হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে। একটা হাসপাতালে 320 জন ছাত্রছাত্রী তাদের চোখ হারিয়ে ফেলেছে। এত কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এটা কি আপনারা নষ্ট হতে দিবেন? তুলে দিবেন কার হাতে? দেখেছেন তো অনেককেই, সব দলই তো দেখেছেন, সবাইকে তো দেখেছেন। আল্লাহর হস্তে, আল্লাহর কোরআনওয়ালাদেরকে একবার দেখা দরকার নয় কি? দেখা দরকার নয় কি? আছে? তাহলে এটাই সুযোগ। শহীদ আবু সাইদ কিয়ামতের ময়দানে যেন একথা বলতে পারে, জীবন দিয়েছি একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। সুষ্ঠু নির্বাচন আগামী দিনে হবে। এই ছাত্রদের দ্বারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাইব না, ওই ছাত্ররা যতদিন অন্তর্বর্তীকালীন সরকারকে রাখতে চাইবে তারা ততদিনই থাকবে। এরপরে নির্বাচন যখন হবে, তখন যেহেতু ভোট দিতে পারবেন, এই ভোটটা আপনারা দিবেন কি সৎ লক্ষ্যে না চরিত্রহীন লক্ষ্যে? যদি এটি করতে না পারেন, আমরা তো কেউ কেউ আছি এক প্যাকেট বিড়ি পাইলে খুশি, এক প্যাকেট বিড়ি পাইলে খুশি। আপনি পাইলেন এক প্যাকেট বিড়ি, আর 5 বছরের জন্য আপনার নামে বরাদ্দ, সব খাবে তারা, ও চরিত্রহীন নেতা যারা। আপনি একটা বিড়ির বিনিময়ে বিক্রি করে দিলেন, আর তার ভাগ্য গড়ে দিলেন ব্যবসাখানা খোলার জন্য। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের একটা সিদ্ধান্তেই পীরগঞ্জে মাটি উর্বর হতে পারে, আপনাদের সিদ্ধান্তেই এখানে একটা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে, গোটা বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে। আর অনেকেই মনে করছেন জামাত ইসলামী করব, কি যে হয়, কি যে হয়। শোনেন, বুক পকেটে জীবনটা নিয়ে চলি, আল্লাহ যখন চাইবেন বের করে দিব। সূরা তাওবায় কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। ও নবী, আপনি বলে দেন কপালে যা আছে এর বাইরে কিচ্ছু ঘটবে না। আমার যতদিন হায়াত আছে তার 1 সেকেন্ড আগে আমাকে কেউ মারতে পারবে না। আর আমার হায়াত যদি শেষ হয়, গোটা পৃথিবী একখানে হলে আমাকে বাঁচাতে পারবে না। আমি মনে করেছি এর নাম ঈমান, ওই ঈমান নিয়ে চলাফেরা করি। জামাত ইসলামী করতে বাধা দেবে এমন কেউ যদি আপনার নজরে আসে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে নতুন করে, এমন কাউকে যদি আপনি খুঁজিয়ে পান, আপনি দয়া করে আমাদেরকে একটু নামটা জানান, তারপরে একটু আমরা তার সাথে বুক মিলাই। তিনি যদি মেম্বার থাকে তাকে আমরা চেয়ারম্যান বানিয়ে দেই, আর যদি চেয়ারম্যান থাকে তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেই, উপজেলা চেয়ারম্যান থাকলে এমপি বানিয়ে দেই, এমপি থাকলে মন্ত্রী বানিয়ে দেই, মন্ত্রী থাকলে প্রেসিডেন্ট বানিয়ে দেই। আপনি তার ঠিকানা একটু আমাদেরকে দেন। আমরা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে এই জায়গায় এসেছি, পাশ করে এখানে এসেছি। কাজেই আপনারা কি চান পীরগঞ্জে? এই যে কয়েকদিন আগে অনেকগুলো টাকা এসেছিল, এগুলো সব ভাউচার দেব। সব অফিস আদালত গুলো থেকে তথ্য কালেকশন করেছি। এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরও আমলনামা খতিয়ে দেখা হবে, সবার আমলনামা খতিয়ে দেখা হবে, সবার আমলনামা খতিয়ে দেখা হবে। কারণ আপনারাই তো তারা। আপনাদের কারণে শানের হাট উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা নুরুল আমিন তাফসীর মাহফিল করতে পারে নাই। আপনারাই তো তারা।
কাজেই সবার আমলনামার ডোর টু ডোর খুঁজে দেখা হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। কাজেই আপনারা এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করুন, পীরগঞ্জের এই জমিনে কোন দুর্নীতিবাদের ঠিকানা থাকবে না ইনশাআল্লাহ। পারবেন আপনারা? জামাত ইসলামী করতে পারে, ইসলামী ছাত্র শিবির করতে পারে এক শ্রেণীর বীর পুরুষ। কাপুরুষের জন্য জামাত শিবির না। যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, তারাই পারবে জামাত ইসলামী করতে। আর যারা কোন রকম কায়দা করে বেহেশত যাওয়া যায় কিনা, সই সালামতে ঘন ঘন মেসাক করবে হুরের গালে চুমু দেওয়ার জন্য, আন্দোলন নাই, লড়াই নাই, সংগ্রাম নাই, সত্যের পথে কোন, এই যে এতগুলো মানুষ সানের হাটে নামাজ পড়লাম মাগরিবের, এই এলাকায় কি সুদ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? তাহলে এই যে এতগুলো মানুষ নামাজ পড়লাম, সমাজ ভালো হয় না কেন? সমাজ ভালো না হওয়ার কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই। জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার এই আন্দোলনে শরীক হয়ে যাই। এই আন্দোলনে শরীক হয়ে যাই, দলমত নির্বিশেষে সৎ নেতৃত্ব কায়েমের মধ্য দিয়ে আল্লাহর কোরআনের কথা পার্লামেন্টে গিয়ে বলা হোক, এটা কি আমরা চাই? পীরগঞ্জ থেকে পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলা হোক, এই রকম কি আপনারা চান? যদি চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই আন্দোলন, এতে আপনারা শামিল হয়ে যান। আমাদেরকে নিয়েও একটু স্টাডি করেন। আমরা যারা জামাত ইসলামী করি, আমাদেরকে নিয়েও স্টাডি করা দরকার আছে, আপনাদের খোঁজ নিয়ে দেখেন। এই জন্য জামাত ইসলামী কাজ করছে। আলহামদুলিল্লাহ, এই যে 1 তারিখে নিষিদ্ধ করেছে, আজকে হাইকোর্ট থেকে রায় হলো, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা আজকে রায় দিয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এদেশের একটি বৈধ রাজনৈতিক সংগঠন। আজকে রায় দিয়েছে। কাজেই আজকে রায় দিয়েছে, তাই আমরা ব্যানার তৈরি করিনি। তাছাড়া জামাত ইসলামীর নামে ব্যানার তৈরি হতো। এখন হয়তো জিজ্ঞাসা করবেন, জামাত ইসলামীতে ভালো কি? কোনটা ভালো দেখতে চান? সবচেয়ে বড় ভালো বক্তা যদি থাকে, আল্লামা সাইদি সাহেব কোন দলে? বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, কোন ব্যাংক ভালো? কোন দলে? হ্যাঁ, যতগুলো ঔষধ কোম্পানি আছে, এই ঔষধ কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনা ভালো। ইবনে সিনা জামাত ইসলামীর কোম্পানি। আপনি যদি দেখতে চান, আরো বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে, তার মধ্যে ইবনে সিনা মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, এই দুটো সেরা মেডিকেল কলেজ, অন্যতম সেরা মেডিকেল কলেজ জামাত ইসলামীর প্রতিষ্ঠান। আপনি কোনটা দেখতে চান? জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ব্রাঞ্চ হলো, আপনি ডাক্তার, মাস্টার, প্রফেসর, কৃষক, শিক্ষক, অমুসলিমরাও আমাদের সাথে আছে। আমাদের আমিরে জামাতের হাতে কয়েকদিন আগে হাত দিয়ে একজন ইসলাম কবুল করেছে। অমুসলিমরা আমাদের সাথে আছে। সবকিছু মিলে ডাক্তার, মাস্টার, প্রফেসর, সাংবাদিক, প্রশাসন, কোন জায়গায় জামাত ইসলামী নেই? প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অন্যান্য ইসলামী সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা স্বীকার করেছে। আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশটা গড়ার জন্য আমরা চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা, তারা জীবন বাজি রেখে সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলার ছিল, মনের মধ্যে অনেক দুঃখ ক্ষোভ চাপা রয়েছে, কিন্তু সময় অভাবে কথা বলার সুযোগ নাই। যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের সামনে মূল্যবান কথা রাখবেন, গুরুত্বপূর্ণ কথা রাখবেন, সেই জন্য আমি আমার কথা সংক্ষিপ্ত করব। আজকে বাংলার মানুষ মুক্তি চায়, কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ বাঁচতে চায়, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার মানুষকে মুক্তি দিতে হলে, বাংলার মানুষকে বাঁচাতে হলে
বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সাহেব, আজকে আমরা 25 বছর ধরে 50 বছর ধরে স্বাধীন হচ্ছে, এই দেশ স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল এবং যারা ক্ষমতায় আছে এবং যারা অতীতে ছিল, তারা কি করেছে? যে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশের মানুষের সম্পদ লুট করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই